প্রিয় বন্ধুরা, আজকে আবার আরেকটি আন্তর্জাতিক কবিতা উৎসবে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন পশ্চিম বাংলার মেয়ে, কিন্তু এই মুহূর্তে আছেন দিল্লিতে। তিনি বাঙালি এবং দ্বিভাষিক কবি। ইংরেজিতেও লেখেন, বাংলাতেও লেখেন। আমরা যখন এই আন্তর্জাতিক কবিতা উৎসবের ঘোষণা দিয়েছিলাম একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, সে অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড রাইটার্স এর ফেসবুকে, তখন সুচিস্মিতা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, কবিতা পড়ার আগ্রহ প্রকাশ করেন এবং তখনই আমরা তাকে অন্তর্ভুক্ত করি আজকের জন্যে। এবং আজকে তিনি উপস্থিত হয়েছেন কবিতা পড়ার জন্য, একজন নবীন কবি, একজন প্রতিশ্রুতিশীল কবি এবং একই সঙ্গে সঙ্গে কবিতার প্রতি তার যে অনুরাগ এবং আবেগ এবং নিষ্ঠা, অর্থাৎ লিখে যাওয়া, সেটাও কিন্তু তিনি করে যাচ্ছেন। তো সেই দিক থেকে সুচিস্মিতা বয়সে তরুণ হলেও তার কবিতার চর্চাটা অনেকটাই ঠিক একজন কবি যেমন তার জীবনের শুরুর দিকে করেন, সেরকম ভাবেই কবিতা চর্চা করে যাচ্ছেন সুচিস্মিতা। আজকে তিনি দুটো ভাগে কবিতা পড়বেন। প্রথমে 3টি কবিতা পড়বেন ইংরেজিতে এবং তারপরে বাংলা ভার্সনটা পড়বেন। বাংলা ভার্সনটা আসলে মূল কবিতা নয়, অনুবাদ অনেকটা। প্রথমে 3টি পড়বেন, তারপরে আমি এবং আনা মারিয়া স্টেপিয়েন ওর কবিতা নিয়ে আলোচনা করব এবং এরপরে আবারও 2টি কবিতা পড়বেন সুচিস্মিতা এবং আমাদের সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা শেষ হবে। এখানে আমি বলে রাখি যে আমরা যে এই অনুষ্ঠানটি করি তাতে পৃথিবীর বিভিন্ন দেশের কবিদেরকে আমরা আমন্ত্রণ জানাই এবং বয়সে নবীন কিংবা একটু বেশি বয়সের, মানে নানা বয়সের কবিদেরকে কিন্তু আমরা আমন্ত্রণ করি আসলে আন্তর্জাতিক কবিতার একটা স্বাদ পাওয়ার জন্যে আমাদের এই প্রচেষ্টা এবং বোঝার জন্যেও আমাদের এই প্রচেষ্টা। এখানে আরেকটি কথা বলে রাখি আপনাদের কাছে, সেটা খুবই একটা ভালো খবর। সেটা হচ্ছে যে আমরা এই আন্তর্জাতিক যে অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড রাইটার্স বা আন্তর্জাতিক লেখক সংঘের পক্ষ থেকে খুব শিগগিরই একটি পত্রিকা আমরা প্রকাশ করতে চলেছি এবং অনলাইনে সেটা প্রকাশিত হবে। সেই কবিতা, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে দি আর্চার। আপনারা জানেন যে আমি বাংলায় একটি ওয়েব পোর্টাল, সাহিত্যের পত্রিকা প্রকাশ করি, সেটার নাম হচ্ছে তীরন্দাজ, এবং এই বাংলা এই ইংরেজি ওয়েবসাইটের নাম হচ্ছে দি আর্চার। অনেকটা না, বলবো যে তীরন্দাজেরই ইংরেজি অনুবাদ দিয়েই এই ওয়েব পোর্টালের নাম রেখেছি। তো এটা আমরা আশা করছি যে 16 তারিখে অর্থাৎ আমাদের বিজয় দিবসে আমরা এই ওয়েবসাইটটি অবমুক্ত করব অনলাইনে। আবারও বলি, এটি একটি বহুভাষী পত্রিকা যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের কবিদের লেখা গল্প, সাক্ষাৎকার, মুভির উপর লেখা, চিত্রকলার উপর লেখা, খবর এবং সবই কিন্তু আন্তর্জাতিক স্তরের বিষয়গুলি কিন্তু এই ওয়েব পোর্টালে আমরা পোস্ট করব। অর্থাৎ সেখানে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশের কবিদের কবিতা পড়তে পারবেন। এমনকি আমরা ভিডিও সংযুক্ত করব, পডকাস্টও সংযুক্ত করব, সেগুলোও কিন্তু আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। অর্থাৎ একটা আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা যার ভিত্তি হচ্ছে, ভাষা ভিত্তি হচ্ছে ইংরেজি, সেটা আমরা শুরু করতে যাচ্ছি 16 তারিখ থেকে। ওই ওয়েবটার বা ওয়েব পোর্টালটার কাজ এখন চলছে এবং আমরা আশা করি যে 16 তারিখে আমরা এটা আপনাদের জন্য, আপনাদের পাঠের জন্য অবমুক্ত করে দিতে পারবো। তো যাই হোক, আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। এখানে বলে রাখি, সুচিস্মিতা কিন্তু বাংলা জানেন যেহেতু, সেহেতু আমি বাংলায় একটু বেশি কথা বলবো, ইংরেজিতে একটু কম বলবো। কিন্তু আমাদের বলতে হবে, আমাদের কিছু আন্তর্জাতিক দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছানোর জন্য বলতে হবে। So the viewers, those are not in fact
those are not in fact Bengali. I'm just inviting you to this program. And today, you know that every Sunday, I'm just organizing this program, International Festival of Poetry. And in every program, we invite a new poet. And today we have Suchismita Ghosal from India. Currently, she is living in Delhi. And today, she will read her poems. And we will just follow with the discussion, me and Anna Maria Stepien. So I hope that you will enjoy this program. And now I'm just introducing Suchismita to you. Suchismita Ghosal hails from West Bengal, India. At the age of 23, she's just 23 years of old. She has been continuously leaving her footprints in the contemporary literary world. She is a widely published author, internationally reputed already as a bilingual poet, spoken poet, and she's also an editor and critic as well as translator, performer, and also communicator and literary figure of her time. She has been invited to many international festivals and open programs. Her solo books have three books she has already published: Fields of Sonnet, Emotions and Tantrums, Poetries in Quarantine, and these books are available on Amazon website. So she is quite young. You could understand this very well, I think so. যেটা বলছিলাম, বাংলা আমি আমাদের দর্শকদের একটু বলি। সুচিস্মিতা পশ্চিমবাংলার মেয়ে, মালদার মেয়ে, কিন্তু এই মুহূর্তে পড়াশোনা করছেন দিল্লির কাছাকাছি গুরগাঁওতে, এবং তার বয়স 23 বছর। কিন্তু ইতিমধ্যে তিনি আন্তর্জাতিকভাবে কবিতা লেখার সূত্রে বা লেখালেখির সূত্রে বেশ পরিচিত হয়ে উঠেছেন, এবং তার কবিতা এবং অন্য লেখা বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। বিশেষ করে আমি ধারণা করতে পারি যে ওয়েব পোর্টালগুলোতে তিনি লিখে চলেছেন। একই সঙ্গে তিনি সম্পাদনা করছেন, সমালোচনা করছেন আর অনুবাদ করছেন। এছাড়া আরেকটি পরিচয় আছে, তিনি একজন পারফর্মার, এবং সেই সূত্রেও তিনি তার যে সৃষ্টিশীলতা, তার যে পরিসীমা, সেটা আন্তর্জাতিক স্তরে বাড়িয়ে চলেছেন। এই জন্যেই দেখা যাবে যে তিনি অনেক আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করেছেন, কবিতা পড়েছেন। আর তার 3টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে ফিল্ডস অফ সনেট, ইমোশনস অ্যান্ড ট্যান্ট্রামস, আরেকটি হচ্ছে পোয়েট্রিজ ইন কোয়ারেন্টাইন। এগুলো আমাজনে পাওয়া যাচ্ছে। তো now just I'm inviting Suchismita to read her poems, so first in English and then the Bangla version. She will read 3 poems in the first round. Over to Suchismita, please. First of all, my warm greetings of peaceful evening to all the lovely audiences. And I would like to show my heartfelt gratitude and utmost respect to Masood sir from Bangladesh and Anna Maria ma'am from Poland for giving me this wonderful opportunity to present my poems in an internationally acclaimed global platform which is continuously improving and giving people the place of publishing their poems and giving them the title of being globally acclaimed, and also patronizing the main literature
and helping everyone achieve their goals. So, নমস্কার টু মাসুদ স্যার and নমস্কার টু আনা মারিয়া ম্যাম and সকল দর্শক বৃন্দকে আমার নমস্কার। সকলকে শুভ সন্ধ্যার বার্তা জানিয়ে আমি শুরু করব আজকের আমার কবিতা পাঠ। The first poem I will recite today is Love Was a Beautiful Epiphany. Love was a beautiful epiphany when the nature invited me with a broad, open arm to carol like a hummingbird. I was flabbergasted and stunned. I could see his crystal clear picture through my open vision. I never wanted James because he shined like a gem himself. Our unison was a rare miracle, attired with the gown of forever. I synchronized with his tunes, making every melody as a warm song. Love was a beautiful reality when I sublimed into his genuinity, leaving all the annihilation behind and enjoyed drawing the eternal graffiti. I had written back in January 2021, and now I will recite the Bengali version of this poem, which is প্রেম ছিল একটি সুন্দর বোধোদয়। প্রেম ছিল একটি সুন্দর বোধোদয় যখন প্রকৃতি আমাকে একটি প্রশস্ত খোলা সহিত জানায়, অনেকটা হামিং বার্ডের মতো গুঞ্জন সুরে গান করে। আমি বিস্মিত ও চমকিত হয়ে গেছিলাম। আমি তার স্বচ্ছ ছবি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার দৃষ্টির মাধ্যমে। আমি রত্ন চাইনি, কারণ একটি রত্নের মতো চাকচিক্যময়। আমাদের মিলন একটি বিরল অলৌকিক ঘটনা ছিল। চিরন্তনের পোশাকে পরিহিত হয়ে তা এসেছিল। আমি তার সুরের সাথে তাল মিলিয়েছি, প্রতিটি সুরকে একটি উষ্ণ গানে রূপান্তরিত করেছি। প্রেম একটি সুন্দর বাস্তবতা ছিল। আমি যখন তার অকৃত্রিমতার মধ্যে নিজেকে খুঁজেছি, সব ধ্বংসস্তূপ পিছনে ফেলে এগিয়ে গেছি এবং চিরন্তনের গ্রাফিতি আঁকা উপভোগ করেছি। Now I will come to my second poetry, which is My Love, which I have written back 2 years ago. And now I will on be in night. I shall be lying nothing but solitude. And my lips part to love. You will look like dewdrops, and my imagination will hold you like a tender, grassy leaf. Long left winter, secrets perfectly suppressed, emotions cupped in a tube of insecurities. One day I will trace you in between a hoping crowd, gazing into my eyes to set peace within me, and whispering the stories of our coalescence to erase all the dearth and blemishes of kilometers past. বাংলায় কবিতা পাঠ করছি এই ইংরেজি কবিতাটির। বাংলায় কবিতাটির নাম আমার ভালোবাসার প্রতি। শিশির ভেজা আনতা আর শয়ন করে থাকবে না, এবং আমার ঠোঁট তোমার ভালোবাসার জন্য আকুলতা দেখাবে। তোমাকে শিশিরের ফোঁটার মতো দেখাবে এবং আমার কল্পনা তোমাকে ধরে রাখবে কোমল ঘাসের পাতার মতো। দীর্ঘ শীত ছেড়ে গেছে, গোটা সম্পূর্ণরূপে চাপা রয়েছে।
আবেগগুলো নিরাপত্তাহীনতার নলে আটকে রয়েছে। একদিন আমি আমাকে খুঁজে বের করব, প্রচন্ড ভিড়ের মাঝে। আমার অন্তরে শান্তি স্থাপন করার জন্য যখন আমার চোখের দিকে তাকাবে তুমি এবং ফিসফিস করে বলবে আমাদের একত্রিত হওয়ার গল্প, তখন একটি বিপর্যয়কর অতীতের সমস্ত অভাব ও দাগ মুছে যাবে। So I am moving forward to my third poem, which is uh, 1 year devoted to you. 1 year of homing intoxicating feelings. 1 year of pacifying this chaotic mind. 1 year of little talks and framing moments indelible. 1 year of cherishing unexplainable melodies. 1 year of mothering love or not so love notion. 1 year of silently venturing in a forbidden world. 1 year of thousand igniting possibilities and a million of sarcastic impossibilities. 1 year of cocooning patience, resilience, care, and compassion. 1 year of surmising time is the only sweet toxin that detoxifies the soul. And 1 year of painfully breaking in, versifying pieces only to revive as an elegant yet unrequited poetry. এখন এই কবিতাটির বাংলা আবৃত্তি করব। বাংলায় কবিতাটির নাম তোমার জন্য উৎসর্গীকৃত এক বছর। নেশা উশৃঙ্খল শান্ত এক বছর। ছোট ছোট কথাবার্তা এবং মুহূর্তগুলি তৈরি করার এক বছর, যা অনির্দিষ্ট। ব্যাখ্যাতীত সুর লালনের এক বছর। ভালোবাসা অথচ ঠিক ভালোবাসা নয়, এই ধারণাকে মাতৃরূপে ধারণ করার এক বছর। নিষিদ্ধ পৃথিবীতে নীরবে অভিযানের এক বছর। হাজার জ্বলন্ত সম্ভাবনা এবং লক্ষ লক্ষ ব্যঙ্গাত্মক অসম্ভবের এক বছর। ধৈর্য, স্থিতিস্থাপকতা, যত্ন ও সহানুভূতির এক বছর। সময়ই একমাত্র মিষ্টি বিষ যা আত্মাকে নির্বিষ করে, এই অনুমানের এক বছর। এবং বেদনাদায়কভাবে পদ্যবর্ণিত কিছু টুকরোয় ভঙ্গুর হয়ে পুনরায় মার্জিত অথচ প্রতিদানহীন এক কবিতা হিসেবে পুনরুজ্জীবিত হওয়ার এক বছর। Thank you very much. These were my 3 poems which I recited now অনেক ধন্যবাদ তোমাকে with their Bengal সুচিস্মিতা। translation. হ্যাঁ, বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। খুব খুশি। তোমার কবিতাগুলো শুনলাম এবং আমাদের দর্শকরা শুনেছেন, আমি প্রত্যাশা করি। তোমাকে প্রথমেই এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ দেই। আর সেই সঙ্গে তুমি যে কবিতাগুলো পড়লে একজন তরুণ কবি হিসেবে এবং আন্তর্জাতিকভাবে তুমি যেভাবে এখন পরিচিত হয়ে উঠছো, সেই জন্যে তোমাকে কিন্তু আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আজকে তুমি উপস্থিত হয়েছ। তা এখন তোমার এই 3টি কবিতা নিয়ে আমরা প্রথমে একটু কথা বলবো, আমি এবং আনা। তারপরে তুমি তোমার অবশিষ্ট 2টো কবিতা পড়বে একইভাবে, প্রথমে ইংরেজিতে পরে বাংলায়। তো প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তারা বুঝতেই পাচ্ছেন যে সুচিস্মিতা মূলত ইংরেজিতে কবিতা লেখেন, কিন্তু আমাদের জন্য এখানে একটা বাংলা ভার্সনও তিনি তৈরি করেছেন। তো আমি এবার just I want to invite first Anna Maria Stepien to talk about her poems. Anna. Just you unmute your microphone. Yes, it's okay now. Yes, I'm muted now.
Thank you. What I can say about these poems, I just summarized them briefly, that the main theme, the favorite one for the young poet, as it seems, is love, and that's lyrical poetry. But later we also see how mature she is in her other poems, when she ponders about life. And what I can say, this is lyrical poetry, feminine, delicate, full of passion, coming from the heart, full of descriptions, nice epithets, similes. You could see them in English and in Bangla. And sometimes she comes to interesting conclusions, like, for example, that time is the only toxin which detoxifies the soul. Or in the poem in which she summarizes 1 year, she says at the end that that was a year of painfully breaking in versifying pieces, only to revive us, an elegant yet unrequited poem. So interesting way of thinking. This is what I think about her poems. Interesting views, interesting conclusions, and I like them all. Maybe Well, I will give the floor to others. well, so thank you very much, Anna. In fact, I also liked her poems. And she's quite young, but her poems are not like a novice poet, just started to write, not like that. Her poems are really matured. And I got one comment from one of her viewers, and he also observed this. And he is Shailaja Rai from Bangladesh, and he's a poet and as well as a translator. Shailaja says that matured poems, of course, I have also observed this. And other viewers, I just want to show some comments, like Chandra Gurung, from our very good friend from Nepal. And he writes that best wishes. Thank you very much, Chandra. You were a regular viewer for this program. And now just I want to discuss something, not much, but in brief, I will discuss about her poems. And I prefer to discuss in Bangla. তো আমি আপনারা জানেন, আমি আগেই আপনারা জানেন এবং বলেছে যে সুচিস্মিতা বাঙালি, এবং তিনি ইংরেজিতে কবিতা লেখেন এবং বাংলাতেও লেখেন, কিন্তু মূলত তিনি ইংরেজিতে কবিতা লেখেন। এবং সেই কবিতাগুলির আমি ওকে বলেছিলাম যে কবিতাগুলি যেন বাংলা ভাষণ তৈরি করা হয়, বাংলা কবিতা যেন আমরা শুনতে পাই। যে কবিতাগুলি তিনি ইংরেজিতে পড়বেন তাই যেন আবার বাংলায় তিনি পড়েন। সাধারণত অন্য বিদেশি যারা কবিরা পড়েন তারা তাদের ভাষার কবিতা পড়েছেন এর আগে, আর আমি করেছি সেই বাংলা অনুবাদ। আজকে আর আমাকে সেই কাজটি করতে হয়নি, সেটা কবি সুচিস্মিতা নিজেই করেছেন, কারণ তিনি বাঙালি। তো আমি এবার তার প্রথম যে কবিতাটা সেটা নিয়ে দু একটা কথা বলি। এই কবিতাটির ইংরেজি যে মূল কবিতা যেটা তিনি লিখেছেন সেটা হচ্ছে লাভ ওয়াজ এ বিউটিফুল এপিফ্যানি। এই যে কবিতা, এবং এর পরের কবিতাটা হচ্ছে, আমি বাংলা পরে বলছি, টু মাই লাভ, এবং এর পরে তৃতীয় যে কবিতাটি সুচিস্মিতা পড়লেন সেটার নাম হচ্ছে 1 year devoted to you। এই যে তিনটি কবিতা আপনারা লক্ষ্য করবেন যে তিনটি কবিতার মধ্যে কিন্তু একটা প্রচ্ছন্ন ব্যাপার আছে, বা প্রায় প্রকাশ্যেই তিনি বলেছেন, সেটা হচ্ছে যে কবিতাগুলি আসলে প্রেমের কবিতা, বা প্রেম একটা সর্বজনীন ব্যাপার, এবং সেটি কিন্তু শুধুমাত্র যে নরনারীর মধ্যে সীমাবদ্ধ থাকে তাই নয়, তার একটা ব্যাপ্তিও আছে, নানা দিকে কিন্তু আমরা তার প্রকাশ দেখতে পাই। সেই অনুভূতিটা আমরা কিন্তু কবিতায় তুলে ধরতে দেখি কবিতায়। এবং
সেই দিক থেকে যদি বলি, প্রথম কবিতাটির শিরোনাম লক্ষ্য করেন যে প্রেম ছিল একটি সুন্দর বোধোদয়। তো এই সুন্দর ব্যাপারটিকে তিনি কিন্তু ক্রমশ কবিতার মধ্যে নিয়ে এসছেন, এবং যখন নিয়ে এসছেন সেখানে মনে হতে পারে যে কবিতাটা বেশ সরলভাবে এগুচ্ছে, সেটাও ঠিক। কিন্তু তিনি কবিতাটাকে যখন করে তুলছেন, অর্থাৎ ভাষার মধ্য দিয়ে যখন প্রকাশ করছেন, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে বা পুরো কবিতাটির ক্ষেত্রে একটা দার্শনিকতার প্রচ্ছন্ন প্রকাশ আছে। মানে এক ধরনের সহজ সরল উক্তি না বলে, ভাবনা না বলে, প্রেম সম্পর্কে এক ধরনের দার্শনিকতার কিন্তু ছাপ আছে তার কবিতায়। এবং সেখানে এই এই ভালোবাসার ভেতর দিয়ে, প্রেমের ভেতর দিয়ে কিন্তু তিনি নিজের সত্তাকে খুঁজে পেতে চাইছেন, সত্তাকে খুঁজে পেতে চাইছেন, যার জন্য তিনি শেষের দিকে বলছেন যে প্রেম একটি সুন্দর বাস্তবতা ছিল, যখন আমি তার অকৃত্রিমতার মধ্যে নিজেকে খুঁজেছি, সব ধ্বংসস্তূপ পেছনে ফেলে, এবং চিরন্তনের গ্রাফিতি আঁকা উপভোগ করেছে। এই যে আমি যেটা বলছিলাম, এই যে প্রেমের যে সর্বজনীন একটা রূপ, সেটাই কিন্তু তিনি শেষ পর্যন্ত এখানে উল্লেখ করলেন। এর পরের কবিতাটা আপনারা দেখুন যে সেটাও খুব এমনভাবে শুরু হচ্ছে কবিতাটা, যে কবিতাটার ভেতরেই এক ধরনের গভীর অনুভবের কিছু ছোঁয়া আছে। যেমন তিনি বলছেন যে শিশির ভেজা নিবিড় রাতে আমার নির্জনতা ছাড়া আর কিছুই আমার শয়নকক্ষে থাকবে না। এই যে নির্জনতা, অথচ কবিতাটা কিন্তু কবিতার শিরোনামে পাচ্ছে যে আমার ভালোবাসার প্রতি। সেখানেও তিনি একটা নির্জনতার মধ্যে এই ভালোবাসাকে অনুভব করছেন। একা বা নির্জনতার ভেতরেই তিনি এই তার প্রেমানুভূতি কিন্তু জাগছে বা জেগে উঠছে। এবং সেখানে আরেক পুরুষের প্রচ্ছন্ন বিষয় আছে কবিতার ভেতরে, কিন্তু তাকে ছাড়িয়েই কিন্তু নিজেকে অনুভব করবার একটি ব্যাপার তার কবিতায় আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রেমাস্পদের সঙ্গে সম্পর্কিত হওয়ার সূত্রেই তিনি নিজেকেও আবার উপলব্ধি করতে চাইছেন। আমরা তো তাই করি আসলে। প্রেমের ব্যাপারটি তো এরকম, এটা দ্বিপাক্ষিক, পারস্পরিক, কিন্তু তারপরেও পুরুষ বা নারী তিনি কিন্তু শেষ পর্যন্ত এককভাবে নিজের মতো করেই সেই প্রেমানুভূতির বিষয়টিকে উপভোগ করেন। এবং সেই কথাই কিন্তু বলছে সুচিস্মিতা। যেমন তিনি বলছেন, শেষের দিকেই আমি একটুখানি আবার উল্লেখ করি যে একদিন আমি তোমাকে খুঁজে বের করব, প্রচন্ড ভিড়ের মাঝে আমার অন্তরে শান্তি স্থাপন করার জন্য আমার চোখের দিকে তাকাবে তুমি, এবং ফিস ফিস করে বলবে আমাদের একত্রিত হওয়ার গল্প, একটি বিপর্যয়কর অতীতের সমস্ত অভাব এবং দাগ মুছে ফেলার জন্য। তার মানে হচ্ছে যে প্রেমের ভেতর দিয়েই কিন্তু এক ধরনের প্রশান্তি তিনি অনুভব করতে চাইছেন। এবং তৃতীয় কবিতাটি দেখুন, সেটাও কিন্তু টু মাই লাভ, অর্থাৎ প্রেমের প্রতি যদি বলি, সুচিস্মিতা লিখেছেন যে তোমার জন্য উৎসর্গকৃত, না তিনি লিখেছেন না, হ্যাঁ আমি ভুল বলছি, তৃতীয় কবিতাটি হচ্ছে তোমার জন্য উৎসর্গীকৃত 1 বছর। এর ইংরেজি হচ্ছে, মানে তিনি ইংরেজিতে যেটা লিখেছেন সেটা হচ্ছে 1 year devoted to you। এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে কবিতাটি কিন্তু প্রেমের কবিতা, অর্থাৎ তারুণ্যের জন্যই হোক কিংবা মানে অন্য অভিজ্ঞতার ব্যাপারটি খুব বেশি ঘটেনি বলেই হয়তো প্রেমের কবিতায় লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সুচিস্মিতা, এবং সেই ব্যাপারটিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সুচিস্মিতা খুব পরিচ্ছন্ন, কিছুটা সরল, আর অনুভবের দিক থেকে গভীর প্রেমের কবিতাই মূলত লিখেছেন। অন্তত এই 3টি কবিতাতে সেটাই আমি পেলাম আর কি।
তো সব মিলিয়ে তার কবিতার এই যে বৈশিষ্ট্য, সেটা পরের দুটো কবিতাতে আপনারা কিন্তু খুঁজে পাবেন। তো এবার আসুন আমরা শুনি সেই দুটো কবিতা। Now just I'm requesting Suchismita to read her rest of the 2 poems. Suchismita. Thank you very much, sir and ma'am, for the detailed feedback. And I am very much happy and very much honored to have my feedbacks, because it will help me to improve my poems, as well as focus on my poems, which should be corrected or which should be changed. So now focusing on the next two poems. My fourth poetry is untitled. It is a very short, or we can call it a micro poem, as it is consisting of 8 lines only. Maybe the bond between us has been tarnished a long ago, but my sycophant heart denies to vanish your redolent essence. Somewhere in between the gloomy days, your face lights up the fire in my soul, and I sing the chorus of love, sinking in the pool of intoxicating alcohol. চলে আসছি বাংলা অনুবাদে। হয়তো আমাদের মধ্যে বন্ধন অনেক আগেই নিষ্প্রভ হয়েছে, কিন্তু আমার ছিন্নমূল হৃদয় তোমার সুরভিত সারমর্মকে উচ্ছেদ করতে আপত্তি জানায়। অন্ধকার দিনের মাঝেও কখনো বা তোমার মুখ আমার আত্মায় আগুন জ্বালায়, আর আমি মদের নেশায় ডুবে প্রেমের কোরাস গাই। Now the last and the fifth poem is Hidden Oaths. Within me the thoughts swim, and I feel the iceless of snow chilling down my spine with a befuddled fear to win. I wish to invade all the insecurities and win over my deepest uncertainties. I know I am not made to lose, for I hold the fire and enigma of leadership. One day I shall endure my pain, when I shall crave for my betterment. Confusions will be under my feet, and I shall walk past them, aiming for my vibrant goals. My endeavors will not stop, and I achieve all the happiness for eternity. গোপন শপথ। আমার অন্তরে চিন্তারা সাঁতার কাটে, এবং আমি অনুভব করি যে বরফের চাই জয়ের এক অস্থির ভয় নিয়ে আমার মেরুদণ্ডে শীতলতার যোগান দেয়। আমি সমস্ত নিরাপত্তাহীনতা আক্রমণ করতে চাই এবং আমার গভীরতম অনিশ্চয়তা জয় করব। আমি জানি আমি হারার জন্য আসিনি, কারণ আমি আমার অন্তরে আগুন এবং নেতৃত্বের রহস্য ধারণ করি। একদিন আমি আমার কষ্ট সহ্য করব, যখন আমি আমার উন্নতির জন্য আকুল হব। বিভ্রান্তি আমার পায়ের নিচে থাকবে, এবং আমি তাদের পাশ দিয়ে হাঁটব আমার প্রাণবন্ত লক্ষ্যের উদ্দেশ্যে। আমার প্রচেষ্টা থামবে না, এবং আমি অনন্তকালের জন্য সমস্ত সুখ অর্জন করব। অনেক ধন্যবাদ Thank সুচিস্মিতা। you very much. আপনারা ওর দুটো কবিতা, শেষ দুটো কবিতা শুনলেন। আমরা আলোচনায় যাব, তার আগে একটি কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে সুচিস্মিতা মূলত ইংরেজিতে কবিতা লিখেছেন, এবং বাংলা যা তিনি পড়লেন সেটা অনেকটাই আক্ষরিক অনুবাদ, মানে আক্ষরিক অর্থে মানে সরাসরি ইংরেজি থেকে বাংলায় তিনি করেছেন। সেই জন্যে বাংলা কবিতার যে সৌন্দর্য সেটা কিছুটা অনুপস্থিত, কিন্তু তারপরেও
তার যে মেসেজটা কবিতায় তিনি কি বলতে চান সেটা কিন্তু আমরা জেনে যাই। অনুবাদে যদি আরো দক্ষ হাতে অনুদিত হয় তাহলে কবিতাগুলি আরো ভালোভাবেই বাংলা কবিতার অনুবাদ আমরা পাবো। তো আমি পরে একবার চেষ্টা করব ওর কবিতাগুলি নিজে অনুবাদ করতে, ওর অনুবাদের উপর ভিত্তি করেই করতে চেষ্টা করব। তাহলে হয়তো সেই কবিতার মধ্যে আপনারা আরো বাংলা কবিতার যে সৌন্দর্য সেটা হয়তো খুঁজে পাবেন আরো বেশি করে। কিন্তু আপাতত সুচিস্মিতা তার ইংরেজি কবিতারই বাংলা ভার্সনটা পড়লেন, সেটা আক্ষরিকে হয়েছে অধিকাংশ ক্ষেত্রে। তো আমি সুচিস্মিতাকে ধন্যবাদ জানাই যে তার কবিতাগুলি পড়বার জন্যে। এবার আমি আলোচনায় যাব এবং প্রথমে আলোচনা করবেন আবার আনা মারিয়া স্টেপিয়েন, তারপরে আমি আমার আলোচনার ভেতর দিয়ে এই অনুষ্ঠানটি শেষ হবে। কিন্তু যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি দেখার জন্যে। আজকে বিশেষ করে আমাদের সঙ্গে একজন নবীন কবি কিন্তু প্রতিশ্রুতিশীল কবি উপস্থিত আছেন। আমরা সব ধরনের কবিকেই আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই এবং আমরা বিশ্ব কবিতার সঙ্গে আমাদের একটা যোগসূত্র স্থাপন করি। আবারও যারা একটু দেরিতে এই অনুষ্ঠানটা দেখছেন তাদের বলি, এই অনুষ্ঠানটা প্রচারিত হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড রাইটার্স, সেই সংগঠন এবং দি আর্চার নামের পত্রিকার যৌথ উদ্যোগে। এবং দি আর্চার নামের পত্রিকাটি একটি ওয়েব পোর্টাল, সাহিত্য সংস্কৃতির পত্রিকা, যার ভাষা ভিত্তি হচ্ছে ইংরেজি, এবং সেটি আগামী 16 তারিখে অনলাইনে আসছে এবং সেখানে আপনারা পাবেন বিশ্বের বিভিন্ন দেশের কবিতা বিভিন্ন ভাষায়, বহুভাষিক পত্রিকা এটি, কিন্তু সঙ্গে থাকবে ইংরেজি অনুবাদ। কাজেই এই আন্তর্জাতিক পত্রিকাটি খবর আমি আপনাদেরকে দিচ্ছি, আনন্দের সঙ্গেই দিচ্ছি এ কারণে যে অনেকদিন ধরেই আমাদের একটা স্বপ্ন ছিল যে এরকম একটি আন্তর্জাতিক পত্রিকা প্রকাশ করার। এখন সেই পত্রিকাটির কাজ চলছে, অর্থাৎ একটা ওয়েবসাইট যে নির্মাণের কাজ, সেই কঠিন কাজটি চলছে এবং আমরা চেষ্টা করছি যে এই পত্রিকাটিকে আন্তর্জাতিক মানের করে তুলতে। আশা করি আমরা যখন এই পত্রিকাটি অনলাইনে অবমুক্ত করব তখন আপনারা সেই পত্রিকাটি পড়বেন। তো এবার আমি যাই আলোচনায়। জাস্ট I want to invite Anna Maria Stepien and she will discuss about the rest of the 2 poems. Anna. So we could see these are personal poems, always written I. So the person speaking as always, we may guess this is the poet talking about her experience. But and in the poem, in the one which is untitled, she describes the love that way, that maybe the bond between those two, between them, vanished or tarnishes, faded somehow, but her heart still denies to forget the essence, the redolent essence of the man. And even in between the gloomy days, she can see the face of the beloved, and this is what lights up the fire in her soul. And as she writes, she sings the chorus of love. So we can see some interesting phrases here. She sings the chorus of love, and she is sinking in the pool of intoxicated alcohol. And so I just admire the way she writes, and she can think deeply. And she writes like a mature poet, not so young. And the last poem, which is Hidden Oaths or Secret Oaths, this is like oaths made to oneself. And we can see through this poem that she is really mature. She can think about life deeply, about
because she knows then that life adversities are something we can cope with. She teaches us in her poem this, through her poem, and she is strongly believing that it all depends on our attitude. So we can see a fighter, a warrior in her in this poem, and because she knows, here she says she knows that she's not made to lose, so she will fight. Suchismita will fight, the poet will fight, and we may just look at her and make her our example, an example for us. So all the confusions will be under my feet, she says, she writes. I shall walk past them, aiming for my vibrant goals. She still can see the goals, even if there are some adversities in life. But she makes some oaths to herself that she will not stop on her way. She won't stop in her endeavors, and she will achieve the happiness for eternity. I can't add anymore, nothing more now. But I think we all like it. We can see, we can hear. Masuduzzaman. Yeah, sorry, it was muted. Can you hear me now? I hope that you are hearing me now. Okay. The viewers, you have heard the discussion of Anna Maria Stepien, and her discussion was really delightful. And I hope that you got some ideas what kind of poems, in fact, Suchismita writes. So, well, now I just want to discuss in Bangla and maybe a few words in English about her poems. Well, যেটা আমার মনে হয়েছে ওর কবিতার মধ্যে, আসলে আমি যেটা বলেছিলাম যে সবচেয়ে বড় যে অনুভূতি, মানবিক অনুভূতি, অর্থাৎ প্রেমের যে অনুভূতি, সেটা এখনো অবধি সুচিস্মিতার কবিতার বিষয়। এবং এটা একটা কারণে হয়ে ওঠে, সেটা হচ্ছে যে অভিজ্ঞতার ভেতর দিয়ে যখন আরো নিজের জীবনটাকে তিনি বয়ে নেবেন, চলবে তার, তখন কিন্তু কবিতার হয়তো অন্য মাত্রা পাওয়া যাবে। কিন্তু আজকে আমরা যে কবিতাগুলি শুনছি, সেই কবিতাগুলি আসলে শুনলাম আর কি, সেই কবিতাগুলি আসলে প্রেমের কবিতা। কিন্তু প্রেমেরও যে নানা রকম মাত্রা থাকে, গভীরতা থাকে, এবং একই সঙ্গে শুধুমাত্র যে একই রকম ভাবনা মানেই প্রেম, মানে নারী পুরুষের সম্পর্ক, সেটা তো নয়। এর ভেতর দিয়েও যে নিজেকে খুঁজে পাওয়া, আমি যেটা বারবার লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে প্রেমাস্পদের সঙ্গে সম্পর্কের সূত্রে নিজেকে অনুভব করা, নিজের অস্তিত্বকে অনুভব করা, এই বিষয়টা কিন্তু সুচিস্মিতার কবিতার মধ্যে বারবার দেখছি। এবং এইখানে যখন এই কবিতাটি তিনি যখন লিখছেন, এটা আনটাইটেল, মানে কোনো শিরোনাম নেই, কিন্তু শুরুতেই দেখুন হয়তো আমাদের মধ্যে বন্ধন অনেক আগেই নিষ্প্রভ হয়ে এসছে। এখানে কিন্তু প্রেমের একটি বিপরীত দিক আমরা লক্ষ্য করছি, অর্থাৎ একটা বিচ্ছিন্নতার অনুষঙ্গ আছে। কিন্তু তারপরেই তিনি যেভাবে কবিতাটি এগিয়ে নিচ্ছেন, সেখানে তিনি লিখছেন যে কিন্তু আমার ছিন্নমূল হৃদয় তোমার সুরভিত সারমর্মের উচ্ছেদে আপত্তি জানায়। অর্থাৎ এই যে ছিন্নমূল হৃদয়, তা কিন্তু এই যে প্রেমের যে এক ধরনের বিপরীত মুখিতা, সেটাকে অস্বীকার করে। এই কবির অস্তিত্ব অস্বীকার করে প্রেমের বিপরীত যাত্রা, অর্থাৎ অপ্রেম, সেই বিষয়টিকে অগ্রাহ্য করছে সুচিস্মিতা তার কবিতায়। এবং এখানেই তিনি কিন্তু শেষ পংক্তিতে যখন বলেন প্রেমের কোরাস গাই, এই যে প্রেমের কোরাস গাই, এইটাই আসলে একটা মানবিক, আত্মিক এবং অস্তিত্ব নির্ভর অনুষঙ্গ, অস্তিত্ব নির্ভর ভাবনা, যেটা তার কবিতায় পাওয়া যায়। এবং শেষ কবিতাটি দেখুন, এইখানে কিন্তু এক ধরনের
কনক্লুশন টানা যায় বা এক ধরনের উপসংহার টানা যায়, যে শেষ কবিতায় কিন্তু তিনি বলছেন গোপন শপথ। মানে এই যে এতক্ষণের প্রেমের যে কথাগুলি বললেন, শেষে তিনি এক ধরনের ওথ নিচ্ছেন, শপথ নিচ্ছেন যে না, এই প্রেমের যে সম্পর্ক সেটা থাকবে, এবং একই সঙ্গে সঙ্গে তার ভেতর দিয়ে তিনি তার নিজেকে অনুভব করবেন, নিজের ভাবনা, সুখ, এগুলোকে তিনি উপলব্ধি করবেন। এবং সেই কথাগুলি কিন্তু বলছেন যে যেমন কয়েকটা অংশ, কয়েকটা শব্দ বা শব্দবন্ধ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তিনি অনুভব করছেন বরফের চাই, তারপরে তার ভেতরে আছে অস্থিরতা, মানে কবিতার মধ্যে নিরাপত্তাহীনতা, কিন্তু নিরাপত্তাহীনতাকে তিনি অতিক্রম করতে চান, যেখানে শব্দটি তিনি ব্যবহার করেছেন আক্রমণ করতে চাই, এবং শেষ পর্যন্ত বলছেন আমার গভীরতম অনিশ্চয়তা জয় করব। এই যে একটা অনিশ্চিত অস্তিত্বের কথা, তাকে তিনি অতিক্রম করতে চান এবং জয়ী হতে চান মানসিকভাবে, আস্তিত্বিকভাবে বা অস্তিত্বের দিক থেকে, সেই কথাগুলি বলছেন। এবং সবশেষে যখন তিনি বলছেন যে আমার প্রচেষ্টা থামবে না, মানে এই যে প্রেমানুভূতির যে উপলব্ধি সেটা থামবে না, অর্থাৎ প্রেম নিঃশেষ হবে না। এবং সবশেষে তখন তিনি এই পংক্তিটা লিখছেন, তার ভিতরে আরো স্পষ্ট হয়ে যায় তার লক্ষ্য অস্তিত্বের এসোনা বা অনুভব করা, যেখানে তিনি লিখছেন আমার প্রচেষ্টা থামবে না এবং আমি অনন্তকালের জন্য সমস্ত সুখ অর্জন করব। এই হচ্ছে সব শেষ উচ্চারণ এই 5টি কবিতার, এবং এই হচ্ছে তার শপথ, মানবিক উপলব্ধির শপথ। এবং এইখানেই আমি বলবো যে কবি হিসেবে তিনি তার অস্তিত্বকে অনুসন্ধান করেছেন প্রেমের ভেতর দিয়ে, এবং উপলব্ধি করতে চেয়েছেন প্রেমের ভেতর দিয়েই তার নিজের অস্তিত্বকে জয়ী দেখতে চেয়েছেন, জয়ী হতে চেয়েছেন। তো এই হচ্ছে সুচিস্মিতার কবিতা। তো এখানে আমি অনুষ্ঠানটা শেষ করার আগে কয়েকজন মন্তব্য করেছেন সুচিস্মিতার জন্য, সেই মন্তব্যগুলো আমি একটু দেখাতে চাই। যেমন একটি মন্তব্য আছে যে সাথে আছি, ভালো বোধ করছি কবিতার সমৃদ্ধ উপস্থাপনে। ধন্যবাদ আপনাকে। ঠিক আমি পড়তে পারছি না নামটা, কারণ এই লাইভে অনেক সময় হয় যে যিনি ফেসবুকে, অনেকেরই নাম শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, কিন্তু লেখা থাকে ফেসবুক ইউজার, সেটা দেখছি। আপনি আপনার নামটা যদি লেখেন একটু, আমরা তাহলে জানতে পারবো। আমিও সেইটাই এখন লক্ষ্য করছি, যখন কমেন্ট গুলো আসছে কখন কিছু কিছু জায়গায় ফেসবুক ইউজার হিসেবেই আসছে, তো বোঝা যাচ্ছে না যে সুচিস্মিতা, এটা হয়, এটা ঠিক অনেক সময় কমেন্ট এই এই করেছেন। এই হ্যাঁ, হ্যাঁ, মানে তোমার এই টেকনিক্যাল যে গ্লিচ একটা। হ্যাঁ, স্ট্রিমইয়ার্ডের এটা একটা সীমাবদ্ধতা, সবসময় সবার নাম দেখায় না, দু একজনের নাম দেখায় না তারা, বা দেখাতে পারে না, এরকম এটা একটা টেকনিক্যাল সমস্যা। তো যাই হোক, আমি তাকে সাধুবাদ দেই, এবং আপনাকে বলবো যে আপনি যদি নামটা একটু লেখেন তাহলে আরেকটি মন্তব্যে, আরেকটি কমেন্ট বক্সে আমাদের, তাহলে আমরা জানতে পারবো। এখন আরেকজন মন্তব্য করেছেন আব্দুর রাজ্জাক, তিনি আমাদের একজন কবি, খুব ভালো কবি। তিনি লিখছেন যে বেস্ট উইশেস টু অল অফ ইউ। Rajak is a poet and he is from Bangladesh and he is a very good poet. So Rajak সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আপনি আমাদের অনুষ্ঠানটা দেখছেন বলে। আচ্ছা, এবার নামটা জানা গেছে, যিনি ওই যার নামটা দেখাচ্ছিল না, তিনি হচ্ছেন নিপা মোনালিসা। নিপা মোনালিসা একজন লেখক, কবিতাও লেখেন, বিশেষ করে আবৃত্তি করেন, এবং খুব ভালো একজন আবৃত্তিকার। একটি আন্তর্জাতিক সংগঠনেরও তিনি একজন কর্ণধার। তিনি সেই সংগঠনটাকেও খুব ভালোভাবে দাঁড় করিয়েছেন এবং মানবিক কাজের সঙ্গে যুক্ত আছেন সার্বক্ষণিকভাবে। তো নিপা মোনালিসা
আপনাকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটি আপনিও প্রায় নিয়মিত দেখেন এবং আজকে আপনাকে দেখতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানটি দেখার জন্য। ম্যাডামকে নমস্কার জানাই এবং অনেক অনেক ধন্যবাদ। তো আরেকজনের মন্তব্য আমি একটু দেখাতে চাই। রুহু রোহেল, তিনি চট্টগ্রাম থেকে দেখছেন এই অনুষ্ঠানটা। আমি জানি যে তিনি প্রায় নিয়মিতভাবে অনুষ্ঠানটা দেখেন এবং আজকেও দেখছেন। তিনিও একজন কবি। তো রুহু রোহেল, আপনাকে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করছে। আচ্ছা, নিপা আরেকটি কথা লিখেছেন যে আমি নিপা মোনালিসার সাথে আছি, আপনাদের কবিতার সমৃদ্ধ উপস্থাপনে মুগ্ধতা জানাই। অনেক ধন্যবাদ নিপা। আপনার যে ভালো লাগছে তাতেই আমরা আনন্দিত। আপনি আগামী অনুষ্ঠানগুলো নিয়মিত দেখবেন বলে আশা করি। আরেকজন কবি এবং আমাদের ঢাকা থেকে তিনি যুক্ত হয়েছেন, দেখছেন, তিনি হচ্ছেন নাসরিন ইসলাম। তিনি লিখছেন বেস্ট উইশেস ফর অল অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ নাসরিন এই অনুষ্ঠানটি দেখার জন্যে। আরেকজন, তিনি কবিতার বা সাহিত্যের বেশ প্রবল অনুরাগী, আমার ছাত্র আসলে, কিন্তু তারপরেও তার যে সাহিত্যের বোধ সেটা বেশ সমৃদ্ধ বোধের অধিকারী, তানসেন। তো তানসেন লিখছেন কবিতাগুলো সুন্দর। তানসেন তোমাকে অনেক ধন্যবাদ জানাই। তানসেন তোমাকে অনেক ধন্যবাদ জানাই এবং সুচিস্মিতাও তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন দেখার জন্যে, শোনার জন্যে। আরেকজন আমাদের কবি গাজী রফিক, তিনি লিখছেন সুন্দর কবিতাগুলো শুনলাম। তো রফিক, আপনাকে অনেক ধন্যবাদ, অনুষ্ঠানটি দেখেন নিয়মিতভাবে সেই জন্য। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আরেকজন দেখছেন আমাদের, তিনিও কবি, গাফফার মাহমুদ, তিনি লিখছেন দেখছি। গাফফার, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি অনুষ্ঠানটা প্রায় নিয়মিত দেখেন এবং আজকেও দেখছেন। তো আমাদের অনুষ্ঠানটা আমরা প্রায় শেষ করে এনেছি। আর দু একটি কথা যদি নিপা বলতে চান, দুঃখিত, যদি সুচিস্মিতা বলতে চান তাহলে তার কাছ থেকে শুনতে চাই। প্রথমে বাংলাতেই বলি, আজকে এই অনুষ্ঠানে কবিতা পাঠ করে আমার অনেক অনেক উপলব্ধি হলো। অন্যান্য কবিতা পাঠের অনুষ্ঠানের থেকে এই অনুষ্ঠানের যে আলাদা ব্যাপার যেটা লক্ষ্য করলাম সেখানে হলো এখানে কবির কবিতা নিয়ে বিশ্লেষণ করা হয়। কবি কোন পরিপ্রেক্ষিতে কবিতা লিখেছে সেখানে বিশ্লেষণ করা হয়। তেমনি ভাবে কবিতার এবং কবির দুজনেরই আক্ষরিক অর্থে অনেকটাই গুরুত্ব প্রকাশ পায়। তো এই দিক থেকে কবি নিজেও নিজের কবিতাতে কিছু পরিবর্তন আনতে পারে এবং অন্য বিষয়ে কবিতা লিখতে পারে, বা কবি নিজস্ব কিছু আত্মোপলব্ধি হয় যে কিভাবে কবিতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক তেমনই ভাবে যে সুন্দরভাবে পরিবেশনা হলো, আমি সত্যি খুব খুব অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি নিজের ভেতরে। তো সেই হিসেবে আমি নিজের কবিতাতে আরো বেশি মনোযোগ স্থাপন করতে পারবো এবং আমি চেষ্টা করবো যাতে আরো কবিতাগুলো ভালোভাবে লিখতে পারি। আর এত বড় একটা গ্লোবাল প্ল্যাটফর্মে যেখানে প্রায় সমস্ত দেশেরই মানুষজন এবং কবিরা এবং আরো অনেক শিল্পীরা পারফর্ম করছেন, উপস্থাপনা করছেন বারে বারে, সেখানে একজন পশ্চিমবাংলার বাঙালি কবি হিসেবে স্থান পেয়ে বা সেখানে পারফর্ম করতে পেরে, উপস্থাপনা করতে পেরে খুব খুব ভালো লাগছে, খুব খুব গর্বিত বোধ করছি। এবং আরো সকল আপনাদের জন্য অনেক অনেক বেশি শুভেচ্ছা রয়েছে, সবসময় সাথে রয়েছি, পাশে রয়েছি, খুব ভালো লাগলো। অ্যান্ড warm greetings and warm wishes to all for all the future endeavors. অনেক ধন্যবাদ তোমাকে সুচিস্মিতা। আপনি শুনলেন ওর কথা। আসলে আমরা তাই করি, মানে কবিতা শুধু তো পড়ে যাওয়া বা শোনার ব্যাপার নয়, কবিতা একটু বোঝারও একদমই তাই, এবং সেই বোধের জায়গাটা আমরা কিছুটা হলে উস্কে দিতে চাই আপনাদের, যে আপনাদের বোধের জায়গাটা উস্কে দেয় এই কারণে যে একজন কবি, তিনি আপনারা জানেন যে বিভিন্ন ভাষার কবিরা আমাদের এই অনুষ্ঠানে এসছেন নিয়মিতভাবে এবং আসছেন, আগামীতেও আসবেন। এই অনুষ্ঠানটা আগামী বছরও এটা চলবে এবং আপনারা দেখবেন যে একজন, খুব বেশি হলে দুজন কবি ছাড়া আমরা কিন্তু নিমন্ত্রণ জানাই না। এই কারণে জানাই না যে তার কবিতার কেমন কবিতা তিনি লেখেন সেটা, সেই বৈশিষ্ট্য আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, কারণ ভালোভাবে ফুটে উঠবে। হ্যাঁ, মানে ভালোভাবে জানানোর একটা সুযোগ ঘটে যদি কিনা একজন কবি কিংবা দুজন, বড় জোর দুজন কবি থাকেন, তাহলে বলার সুযোগ পাওয়া যায়।
তো সেই কাজটি আমরা করি এবং এটা করার কারণ একটাই যে আমাদের বাঙালি পাঠকদের কাছে বা বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা দেখেন তাদের কাছে নির্দিষ্ট কবির কবিতার বৈশিষ্ট্য তুলে ধরা, যাতে সেই কবিকে পাঠকরা খুব ভালোভাবে বুঝতে পারেন, তাদের কবিতাকে উপলব্ধি করতে পারেন। সেই জন্যই এই অনুষ্ঠানটা। আমি জাস্ট I got one comment from one of our friends from Italy. From Italy, Margiano is writing that Roberto Margiano, welcome to you to this program, but we are going to just conclude this session, conclude this program. Thank you very much, Roberto sir. Thank you very, very much for your beautiful comment. I am extremely honored and delighted. Margiano, you know that you're a very good friend and you are a very good poet and singer from Italy. And I'm really delighted to see you now. Though just I'm going to conclude this session, but I'm very happy to see you that you have come and just watching this program. Margiano says that আমি আমাদের যারা দর্শক আছেন, অন্য যে দর্শক আছেন তাদের জন্য বলছি, beautiful and talented Suchismita. Thank you very much, Margiano. Of course, you have rightly said this. And Tahmina Begum, another poet from Bangladesh, writer, and she writes that best wishes to all of you. Thank you very much. Thank you very Tahmina. much, Tahmina ma'am. Thank you very much. Best And, wishes to you too. Just I want to mention that Suchismita is a young poet. She's just grooming up, and she has just started so far, I think maybe 4 or 5 years at best. But long way she has to go, and she can just write better poems day by day in future. So আমি মনে করি যে কেবল হয়তো সুচিস্মিতা কবিতা লেখা শুরু করেছে এবং তার সামনে অনেক দীর্ঘ পথ আছে, যখন কবিতাকে আরো বেশি সমৃদ্ধ করে তুলতে পারবেন নিজের কবিতাকে এবং আরো আন্তর্জাতিক মানের কবিতার কাছাকাছি পৌঁছে যাবেন। তো সেই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে যারা অনুষ্ঠানটি দেখেছেন ধন্যবাদ জানিয়ে, সুচিস্মিতাকে ধন্যবাদ জানিয়ে এবং Anna Maria Stepien, who is the director of Association of World Writers, তাকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সুচিস্মিতাকে তো আগেই বলেছি, তাকে বারবার ধন্যবাদ জানাচ্ছি কারণ তিনি আমাদের আজকের প্রধান অতিথি কবি। আমি ভীষণ খুশি, আর আমি আপনাদের বারবার ধন্যবাদ জানাতে চাই। আমি আজকে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি, কারণ এটা আমার কাছে, এই অনুষ্ঠানটা আমার কাছে অনেক মূল্যবান ছিল। এখানে আমার কবিতাগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে এবং খুবই সঠিকভাবে পর্যাপ্তভাবে সেগুলোকে অ্যানালাইজ করা হয়েছে। তাই আমি শুধু সুচিস্মিতার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কবিতা চর্চার কোনো বিকল্প নেই, অর্থাৎ ক্রমশ চর্চা করে যেতে হবে। একদম, কবিতা একটা কঠিন শিল্প মাধ্যম। আমাদের সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে কঠিন মনে হয় আমার কাছে কবিতা এই কারণে যে কবিতা শব্দ নির্ভর, একেবারেই মানে সব সাহিত্য শব্দ নির্ভর, কিন্তু কবিতা বিশেষভাবে শব্দ নির্ভর এবং তার মধ্যে যে চিত্রকল্প থাকে, যে ছবি থাকে, যে ভাবনা থাকে, সেগুলোকে মানে শব্দের মধ্যে বুনে বুনে বা এক ধরনের শব্দের বুনন যে করতে হয় এবং সেই বুনন যদি সুন্দর হয় তাহলেই কবিতা সার্থক হয়। এবং সেই জন্য সুচিস্মিতা আগামীতে নিশ্চয়ই সেগুলো খেয়াল করবেন। এবং আমি বলবো যে বাংলা কবিতা ক্ষেত্রে নয়, বরং ইংরেজি কবিতাই যেন তিনি আরো বেশি করে লেখেন, সেটা তার জন্য ভালো হবে। আর বাংলা কবিতা কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে। আমাদের বাঙালি অনেক বিখ্যাত কবি আছেন যারা আধুনিক কবিতা লিখেছেন। আমি তার মধ্যে অবশ্যই একজনের নাম বারবার করি, আজও করব, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। অনেক সময় আমাদের কাছে মনে হয় এবং সদ্য প্রয়াত, সদ্য বলবো না, বছর খানিক বেশি হলো, শঙ্খ ঘোষ, তিনিও প্রয়াত হয়েছেন। হ্যাঁ, এবং বাঙালি অনেক কবি আছেন এবং বাংলাদেশে আমাদের আছেন শামসুর রহমান আছেন, আল মাহমুদ আছেন এবং আমাদের একেবারে লিভিং কিছু পোয়েটস আছেন যারা এই মুহূর্তে খুব ভালো কবিতা লিখছেন, অনেকদিন ধরেই লিখছেন। তার মধ্যে নির্মলেন্দু গুণ,
মোহাম্মদ নুরুল হুদা এবং আরো তরুণতর অনেক কবি আছেন যারা খুব ভালো কবিতা লিখছেন বাংলায়। তো আমি সেই জন্য বলবো যে এই কাজটি আসলে কঠিন, এবং সুচিস্মিতা যদি লেখেন তিনি যেন এই ব্যাপারে আরো মনোযোগী হন, সেটাই আমি তাকে বলবো। আর ইংরেজি কবিতা যদি লেখেন অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই। এই বিশ্ব পর্যায়ের যে ইংরেজি কবিতা আছে তাও যেন তিনি লক্ষ্য রাখেন, যে কি ধরনের কবিতা লেখা হচ্ছে এবং সেই ধরনের কবিতা লেখার জন্য যেন তিনি চেষ্টা করেন, এবং তাহলেই কিন্তু তার কবিতা অনেকটাই আরো অনেক বেশি আন্তর্জাতিক মানের হবে। আর শেষ কথাটি এই যে আমরা একটি পত্রিকা, বহুভাষী ইংরেজি পত্রিকা, বহুভাষী পত্রিকা, কিন্তু যার ইংলিশ বেসড বা ভাষা ভিত্তি হচ্ছে ইংরেজি, সবকিছুই প্রকাশিত হবে ইংরেজি ভাষায়, কিন্তু বিভিন্ন ভাষার কবিতা সঙ্গে ইংরেজি অনুবাদ, সেরকম একটি পত্রিকা নিয়ে খুব শিগগির আসছে, শিগগির মানে 16 তারিখে আসছে। আপনারা সেই পত্রিকাটি পড়বেন। আমি আমার ফেসবুকে এবং আরো আমাদের যে ফেসবুকগুলি আছে সেখানে তার লিংক দিয়ে দেব, ওয়েব লিংক দিয়ে দেব, আপনারা সেখানে তার মাধ্যমে সেই পত্রিকাটি পড়তে পারবেন নিয়মিতভাবে। একটা আন্তর্জাতিক মানের পত্রিকায় হতে চলেছে, অন্তত আমরা এখন পর্যন্ত যেভাবে কাজ করছি সেইভাবে ভাবছি, সেটা সেদিক থেকে ভাবলে এটা আন্তর্জাতিক মানেরই হয়ে উঠছে। তা আপনারা সেই পত্রিকাটিও পড়বেন নিয়মিতভাবে, সেই সঙ্গে পড়বেন বাংলা যে পত্রিকাটা আমি করছি দীর্ঘদিন ধরে, প্রায় 5 বছর পড়লো, সেটা হচ্ছে তীরন্দাজ। সেই পত্রিকাটাও নিয়মিত পড়ার আহ্বান জানিয়ে, এবং আগামী রোববারে আমাদের আরো একজন নতুন অতিথি আসবেন কবি, সেই অনুষ্ঠানটি দেখার নিমন্ত্রণ জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিতার সঙ্গে থাকবেন।